৬ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৯০ সালের এই দিনে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করেন অস্থায়ী সরকারের কাছে। এর মাধ্যমে গণতন্ত্রের পুনরুত্থান ঘটে এবং রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দিনটি আওয়ামী লীগ পালন করে গণতন্ত্র মুক্তি দিবস হিসাবে, বিএনপি পালন করে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস নামে, আর জাতীয় পার্টি পালন করে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি পালন করে থাকে। এরশাদের ক্ষমতাচ্যুতি ছিল দীর্ঘমেয়াদী প্রতিরোধের আন্দোলনের ফল। ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন তিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার স্বৈরশাসনের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোট, জামায়াত ইসলামী, ৫টি দলের সমন্বয়ে গঠিত বাম জোট এবং সকল ছাত্র সংগঠন একত্রে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন তুঙ্গে পৌঁছায় ১৯৯০ সালে, বিশেষ করে ডাক্তার শামসুল আলম খান মিলন ও নূর হোসেনের হত্যাকাণ্ডের পর। ডাক্তার মিলন হত্যার মধ্য দিয়ে আন্দোলনে এক নতুন গতি পায়। ছাত্র সমাজের সর্বদলীয় ঐক্য রাস্তায় নেমে আসে আরও শক্তিশালীভাবে। ১৯৯০ সালের ডিসেম্বরের শুরুতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর ভেতরেই এরশাদের প্রতি সমর্থন কমতে থাকে। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, চলমান রাজনৈতিক সংকট সামরিক উপায়ে নয়, রাজনৈতিক সমাধানেই মীমাংসা করতে হবে। সেনাবাহিনীর অবস্থার পরিবর্তনের ফলে এরশাদের সামরিক আইন জারির পরিকল্পনা নস্যাৎ হয়। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন, চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুস সালাম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে দ্রুত পদত্যাগের পরামর্শ দেন। পরিস্থিতি পুরোপুরি প্রতিকূলে চলে গেলে ৪ ডিসেম্বর রাতে এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদ ৪ ডিসেম্বর টেলিভিশনে প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত একটি বিবৃতি রেকর্ড করে বাসায় ফিরিয়ে জানতে পারেন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক ঘণ্টা পরেই তাকে আবার টেলিভিশনে যেতে হয় এরশাদের পদত্যাগ ঘোষণা দিতে। এরশাদ ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিলে আন্দোলনকারী দলগুলো নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ব্যাপারে একমত হয়। পূর্ব নির্ধারিত ফর্মুলা অনুযায়ী ৬ ডিসেম্বর মওদুদ আহমদ প্রথমে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। এরপর বিচারপতি শাহাবুদ্দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। সবশেষে এরশাদ নিজে পদত্যাগ করেন এবং এর ফলে বিচারপতি শাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, যেখানে একদিকে সংরক্ষণ করা হয় সংবিধান এবং অন্যদিকে যাত্রা শুরু হয় সংসদীয় গণতন্ত্রে। ১৯৯০ সালের সেই ডিসেম্বরে রাস্তায় নেমে আসে লাখো মানুষের ঢল। সামরিক শাসনের বিরুদ্ধে জনতার শক্তির এক ঐতিহাসিক প্রমাণ। ২০২৪ সালের ৫ই আগস্ট ছিল এরই ধারাবাহিকতা, জুলুমের বিরুদ্ধে জনগণের অব্যাহত লড়াই। আজও ৬ ডিসেম্বর সে সংগ্রাম, আত্মদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্মৃতি বহন করে।